والصلاة على وعلى آله وأصحابه أجمعين। আমাদের বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের আজকে একাদশ ক্লাসে উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন শিক্ষার এই ক্লাসের আজকে 11তম ক্লাস। এই ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আজকের ক্লাসে আমরা আহ, যেহেতু আমাদের মোটামুটি যে বিষয়গুলো আমরা পড়াবো বলেই আহ, চিন্তা করছিলাম, সেই বিষয়গুলো মোটামুটি আমাদের এক ধরনের পড়া শেষ হয়েছে। তো আজকে আমরা রিভিউ হিসেবে সবগুলো বিষয় আবার যতটুকু সুযোগ হয় আজকের ক্লাসে বিষয়গুলো আবার আহ, আলোচনা করব। এরপরেও কোনো ভাই যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে বিষয়গুলো আপনার নোট নিবেন, পরবর্তীতে বিষয়গুলো আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে কোরআনের পরিচয়, এগুলো কমন বিষয়গুলো আমরা শুরুতে কিছুটা আলোচনা করছিলাম। এরপরে কোরআন নাজিলের ইতিহাস আমরা বলছি। আমাদের কোর্সের নাম হচ্ছে বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স। তাহলে বিশুদ্ধভাবে বলতে আমরা মূলত তাজবিদ সহ বুঝি। তাজবিদ সহ কোরআন পড়াটাকে মূলত আমরা বিশুদ্ধ ভাবে কোরআন পড়াটাকে বুঝাই। তো বিশুদ্ধভাবে কেন কোরআন পড়তে হবে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে সমস্যা কি, এই সমস্ত বিষয়গুলো আমরা তাজবিদ সহ কোরআন পড়ার গুরুত্বের বিষয়গুলো নিয়ে আসছি। তো এখানে কিছু বিষয় উল্লেখ করছিলাম, কোরআন হাদিস। একটা বিষয় বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনটা হচ্ছে যে প্রত্যেক মানুষের পক্ষে অথবা বিপক্ষে দলিল হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন, কবরেও সে কোরআন আমাদেরকে প্রোটেক্ট করবেন। সেই হিসেবে কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদেরকে করতে হবে, আর সেই কোরআন তেলাওয়াতটা আমাদের আগে গেলে তোরা বিশুদ্ধভাবে করতে হবে। তো এখানে আরেকটা বিষয় এখানে নিয়ে আসছিলাম যে আগে গিয়ে সাজিয়ে যাবো কি ইমাম জাওজি রহিমাহুল্লাহ বললেন, যদি কোরআন যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত করা না হয় তাহলে সে কোরআন তেলাওয়াতকারীকে কোরআন নিজেই অভিসম্বোধ করে, লানত দেয়। এই জন্য মূলত কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা উল্লেখ করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ওয়া জাদা গায়রুহু ইয়াজহারু বিহি। যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এটা কঠিন একটা কথা। অথচ আমরা কোরআন তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, কিন্তু তেলাওয়াতটা যদি বিশুদ্ধ না হয়, তেলাওয়াতটা যদি সুন্দর করে কোরআন তেলাওয়াতের হক আদায় করে যদি আমরা করতে না পারি, তাহলে সেই কোরআন তেলাওয়াত করার পরেও আমরা সওয়াব থেকে মাহরুম হব, বঞ্চিত হব। সেই জন্য মূলত আমাদের বিশুদ্ধভাবে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করা উচিত। তাহলে তাজবিদের পরিচয়টা আমরা আনছিলাম। আরবি তাজবিদ শব্দের অর্থ হচ্ছে যে সৌন্দর্যমণ্ডিত করা, যথাযথভাবে সম্পন্ন করা বা সুন্দর করে পড়া। কোরআন তেলাওয়াত করার সময় কোরআনের প্রত্যেকটা হরফকে, আরবি যেই আহ 28টি কিংবা 29টি যে হরফগুলো আছে, সে হরফগুলোর একটা উচ্চারণের, আমরা যে মুখ থেকে সাউন্ড গুলো আসে, সেই সাউন্ড গুলো যেখান থেকে আসে, যে উচ্চারণ গুলো যেখান থেকে হয়, যে হরফ যেখান থেকে উচ্চারণ হয় সেই হরফটা সেই জায়গা থেকে উচ্চারণ করে পড়াটাকে মূলত আহ তাজবিদ তাজবিদ সহ পড়াটাকে বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা হরফকে তার নিজের সিফাত মাখরাজ সহ যথাযথ উচ্চারণ করে পড়াটাকে বলা হয়। আরবি হরফ এমনিতে আমরা 29টা হিসেবে জানি। এখানে দুইটা হামজা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে যে হামজা, এটাকে আমরা হামজা, ওই শুরুতে যে আলিফ এটাকে হামজা বলা হয়। এগুলো আমরা আলিফ এবং হামজার পরিচয়ের মধ্যে বলছিলাম। এরপর হচ্ছে যে আরবি হরফ কিংবা বিশুদ্ধ তিলাওয়াতের কথা আসলে যে বিষয়টা সামনে চলে আসে প্রথমে, সেটা হলো মাখরাজ। মাখরাজে যে আরবি শব্দগুলো আছে, আরবি হরফগুলো আছে, সেই হরফগুলো তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে পড়া। সে মাখরাজটা হচ্ছে 17টা মাখরাজ আছে। আর মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান, অর্থাৎ হরফগুলো মুখের যে স্থান থেকে বের হয়, উচ্চারিত হয়, সেগুলো সে স্থানকে মাখরাজ বলা হয়। তো আরবিতে 17টি মাখরাজ আছে। মাখরাজ গুলো আমরা জানলো, কিন্তু সেই প্রক্রিয়াগুলো, ব্যবহারগুলো মূলত আমাদের একটু সমস্যা হয়ে যায়। যে 17টা মাখরাজ মূলত এখানে তিনটা স্থান থেকে হরফগুলো উচ্চারণ হয়। একটা হচ্ছে ঠোঁট থেকে,
মুখের ভিতর থেকে, আর একটা হচ্ছে কণ্ঠনালী যেটাকে আমরা হলক বলি, সে হলক থেকে সব হরফগুলো উচ্চারণ হয়। 17টি মাখরাজের মধ্যে এখানে আরবি যে 29টা হরফ সবগুলো চলে আসছে। এখানে শুরু থেকেই হরফগুলো দিছি, যেমন যেমন হামজা হা 2টা হরফ, এগুলো হলকের বা কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হবে। আইন হা হলকের মধ্যখান হতে উচ্চারিত হবে। গইন খয় এগুলো হলকের শেষ বাক্য উচ্চারিত হবে। এরপর আছে আমাদের অফ। অফটা হবে কোথায়, জিহ্বার গোড়ার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এখান থেকে উচ্চারণ হবে। এভাবে করে আরবি সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো আলোচনা করছি, আপনারা আশা করি এগুলো জানবেন। মাখরাজের মধ্যে যে কয়েকটা হরফ একটু খেয়াল রাখতে বলছে আপনাদের, যেমন লাম, নুন, র, এই জাতীয় হরফগুলো আপনারা সহজেই বলতে পারবেন। বিশেষ করে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেগুলো কাছাকাছি মাখরাজ, কাছাকাছি মাখরাজে যে হরফগুলো আছে সেই হরফগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন আইন, একটা আইন আছে আর একটা হামজা আছে। তো আইনটাকে যদি আমরা আইন যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা সেখান থেকে যদি উচ্চারণ না করি, তাহলে সেটা হয়ে যাবে, হামজার মতো উচ্চারণ হয়ে যাবে। এই জন্য আইনটাকে একটু ভালো করে উচ্চারণ করতে হবে। পাশাপাশি মাখরাজ আছে 2টা হরফ, যেমন কফ এবং কাফ। কফ, কাফ পাশাপাশি মাখরাজ হলেও, তাহলে কফটাকে যদি আমরা নিজের স্থান থেকে যদি উচ্চারণ না করি, এটাকে যদি কাফ স্বাভাবিকভাবে যদি আমরা উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে এটা ভুল হবে। আবার কাফটাকে যদি আমরা কফের মতো উচ্চারণ করি, তাহলে সেটাও ভুল হবে। যেমন সূরা কুরাইশের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, তাহলে এটা হচ্ছে কফ, কুরাইশ এভাবে উচ্চারণ হবে। আমি যদি বলি লিইলাফি কুরাইশ, এমনি বাংলায় লিখলে যেভাবে ক লিখে আমরা, সে কয় জায়গায় যদি পেশ দিয়ে পড়লে তাহলে সেটা কাফের উচ্চারণ হয়ে যাবে। এই জন্য কফের উচ্চারণটা একটু সুন্দর করে করতে হবে। বাংলা যে লিখে দিছে এখানে দেখা যাচ্ছে যে কাফ যেখানে লিখছি সেখানে কয়ের সাথে বফলা দিই নেই, কিন্তু কফের ক্ষেত্রে কয়ের সাথে বফলা দিছি। বাংলা অন্তত পার্থক্যটা বোঝার জন্য এই জিনিসটা করা হয়েছে। এই জন্য কফের জায়গায় কাফ উচ্চারণ করলে, কাফের জায়গায় কফ উচ্চারণ করলে এটা ভুল হয়ে যাবে। অনুরূপ যেমন সূরা ফাতিহা শেষে সিরাতাল লাযিনা আনআমতা, এখানে একটা হামজা, হামজা নুন জবর আন, আর একটা হচ্ছে আইন, আইন মিম জবর আম, আনআম। তাহলে আইনের উচ্চারণটা যদি আমি হামজার মতো করি, আন আম বলি, তাহলে সেটাও ভুল হবে। এরকম পাশাপাশি যে মাখরাজ হরফগুলো আছে সেই হরফগুলো খেয়াল রাখতে হবে। এরপর দেখেন জিম আছে, জিম, জা, আহ হরফগুলো প্রায় সেম, এগুলো উচ্চারণ করার ক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে। যেমন সিন আছে আর একটা শিন আছে, তাহলে সিন এবং শিন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাই, এটা হচ্ছে শিন, এটা যদি আপনি সিনের মতো উচ্চারণ করলে তাহলে সেটা ভুল হবে। আর 2টা হরফ আছে, যেমন একটা আছে দাল আর একটা আছে দত। দতটাকে যদি আপনি দালের মতো বললে, আর দালটাকে যদি দতের মতো করে পড়েন তাহলে সেটা ভুল হবে। যেমন গায়রিল মাগদুবি, দত, দত আর একটা আছে দাল, দুটো একটু উচ্চারণ ক্ষেত্রে ভিন্ন আছে। তাহলে এগুলো উচ্চারণ করার সময় আমাদের একটু দেখতে হবে। ধরো র, র এটাকে আপনি র বলবেন নাকি রা বলবেন, সেটা আমরা ফুলবাড়ি যেখানে পড়ছি সেখানে আমরা আলোচনা করছি, আবার আলোচনা করব। তো র যে সমস্ত স্থানে র ফুর হয় সেখানে আপনি র এটাকে গোল করে ফুল করে পড়বেন। যে সমস্ত জায়গায় বা যে সমস্ত আলামত আসার কারণে র কে বারিক করে পড়তে হয়, সেই সমস্ত জায়গায় আপনি র কে রা বলে পড়বেন, অর্থাৎ বারিক করে পড়বেন। যেমন একেবারে শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, নির এটা যদি আপনি নির রাজিম বললে এটা ভুল হবে। আর এটা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা ভুল হবে। এভাবে করে কোথায় গোল করে পড়বেন, কোথায় বারিক করে পড়বেন, সেটা ওই যে ফুর বারিকের আলোচনা আমরা যেভাবে পড়ছি সেভাবে যদি একটু খেয়াল করলে তাহলে এটা হয়ে যাবে। এরপর আছে থা, দাল, ত, ত এবং থা, এটা উচ্চারণটা যদি একই করে ফেলা হয় তাহলে সেটা ভুল হবে। যেমন সূরা ফাতিহায় একটা প্রসিদ্ধ আয়াত কমন আমরা জানি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ইহদিনাস
শ্রী সৎ সৎ, এটাকে যদি আপনি সিনের মতো বলেন, এটা যদি ইহদিনা সিরা বলেন, তাহলে আপনি যদি বাংলা দিকে খেয়াল করলে কিন্তু এই পার্থক্যগুলো করা যাবে না। এটা এখানে দন্ত সহায় আসে, এটাকে আপনি সেম হয়ে যাবে। এই জন্য এখানে ইহদিনা সি বলা যাবে না, এটা সৎ, ইহদিনা শ্রী শ্রী। তাহলে সদের উচ্চারণ এবং সিনের উচ্চারণ একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা মাথায় রেখে আমাদেরকে পড়তে হবে। এরপর ইহদিনা সিরাতল, এখানে একটা হচ্ছে ত, এটা যদি আমি যদি বলি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটাকে যদি ত আকার ল তাল তাল যদি বলি তাহলে সেটা তা হয়ে যাবে, ভুল হবে। এজন্য এটা ত, ইহদিনা সিরাতল তল মুস্তাকিম, সিরাতল সিরাতল সদ, এটাকে যদি আপনি সিরাতাল বললে সম্পূর্ণ এটা ভুল হয়ে যাবে। তাহলে দেখেন, শুধু সূরা ফাতিহাটাই আমরা প্রতি নামাজে কতবার করে পড়ি, তাহলে এই সূরা ফাতিহাটা যদি আমার শুদ্ধ না হয় তাহলে আমার নামাজ হবে না। নামাজ পড়ার পর এত কষ্ট করে নামাজ পড়লাম, নামাজটা যদি না হয় তাহলে কি আপনার ভালো লাগবে? এই জন্য মূলত আমাদের বিশুদ্ধ কোরআন শিক্ষাটা উচিত, প্রত্যেক মুসলমানের জন্য বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করে পড়াটা ফরজ, কারণ এই কোরআন ছাড়া কিছুই হবে না। এই জন্য আমাদের বিশুদ্ধ কোরআন যা বললাম যা পড়লাম এতদিন সবগুলো বিষয়কে বারবার প্র্যাকটিস করা দরকার, যে জানে তার পাশে গিয়ে শুদ্ধ করে নেওয়া দরকার। তো যেটা বললাম, আপনি যদি সিরাতাল বললে সদের জায়গায় যদি সিন বললে তাহলে সেটা ভুল হবে, সেই জায়গায় আপনাকে বলতে হবে সিরাতল সৎ। এরপর আছে আছে তোটাকে যদি আপনি তা বলেন সিরাতাল সিরাতাল বললে তাহলে সেটা ভুল হবে, এটা সিরাতল বলতে হবে। তাই তা এবং ত এই দুইটা পার্থক্য করে পড়তে হবে। সিন এবং সদ এই দুইটা হরফও তার যে মূল যে হরফটা যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা সেই উচ্চারণটাকে মাথায় রেখে আমাদেরকে পড়তে হবে। এরপর আছে সা, জাল, র, হরফগুলো একটু গিয়া করে পড়তে হবে আমাদেরকে। যেমন একটা আছে র, জা, জাটা কিন্তু খুব শক্ত করে আমরা আলোচনা করি, আর জাল এটা হচ্ছে নরম করে। আবার ত, র, এটাও আমরা নরম করে পড়ি। সেই জন্য এই হরফগুলো উচ্চারণ করার সময় কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। তাহলে মাখরাজের মধ্যে যে আরবি যে 29টা হরফ আছে, 29টা হরফ হলেও এখানে অনেকগুলো হরফ আমরা সহজভাবে আলোচনা করতে পারি, সহজভাবে আমরা উচ্চারণ করতে পারি। কোনটা কোথা থেকে উচ্চারণ হবে বের হবে সেটা না জানলেও অনেকগুলো হরফ আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারি। কিন্তু যে কয়টা হরফ, এটা সব মিলে 8-10টা হরফ হবে, এই হরফগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সিন, সদ, দাল, জা, তারপর হা, হা, আইন, হামজা, কফ, কাফ, এই হরফগুলো যদি একটু ঠিক, এই হরফগুলো যদি মাখরাজটা ঠিক করতে পারি আমরা বা একটু প্র্যাকটিস করতে পারলে তাহলে আমাদের তেলাওয়াতটাও সুন্দর হবে, কোরআন তেলাওয়াতটাও সুন্দর হবে। যে কষ্ট করে নামাজ পড়ার পরেও এই কোরআন তেলাওয়াতের কারণে নামাজ বিনষ্ট হয়ে যাবে এরকম সন্দেহ থাকবে না। এই জন্য মাখরাজের বিশেষ করে হরফগুলোর উচ্চারণগুলো আমাদেরকে ভালো করে ঠিক করতে হবে। এতটুক হচ্ছে যে মাখরাজের বিষয় আর কি। এরপর আমরা যাব এই যে মাখরাজের উপর কারো কোনো কথাবার্তা আছে কিনা মাখরাজ নিয়ে, বা এতক্ষণ যা আলোচনা করলাম এর ভিতরে। আছে কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আর নাই আশা করি, যেহেতু এগুলো আমাদের রিভিউ ক্লাস শুরু থেকে এই বিষয়গুলো বলা হয়েছে, আশা করি আপনারা বুঝছেন। এর পরের দিকে যদি আমরা যাই তাহলে এরপরে আমরা আলোচনা করছিলাম তাজবিদে ব্যবহৃত কিছু পরিভাষা যেগুলো এখানে ব্যবহার হয়েছে, এগুলোতে আমরা এটার এক একটা নাম আছে, সেগুলো যদি দেখি তাজবিদের ক্ষেত্রে বা এখানে কোরআনে যে বিষয়গুলো আমরা দেখি এখানে কিছু পরিভাষা ব্যবহার হয়েছে। সেখানে আছে হরকত,
তানবিন, তাসদিদ, সাকিন। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এরপর তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে, এই দুই ওগুলো যদি একসাথে আসলে, দুইটা জবর দুইটা জের দুইটা পেশ একসাথে আসলে সেগুলোকে তানবিন বলা হয়। এখানে আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। উপরে থাকলে জবর এবং জের হচ্ছে সেমই। উপরে যদি থাকে মানে একটা একটা দাগ বা হরফ, হরফের উপরে থাকলে সেগুলো জবর, আর নিচে থাকলে সেগুলো জের। অন্যথায় দেখতে দুইটা সেম মনে হয়। উপরে থাকলে জবর দুই জবর, নিচে থাকলে দুই জের, আর পেজগুলো তো আলাদা করে চিনা যায়। এরপর হলো তাসদিদ। তাসদিদ, এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাকে মূলত তাসদিদ বলা হয়। এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। তাসদিদের কাজটা কি সেটা আমরা এখানে উল্লেখ করছি, যে একটা হরফকে তাসদিদ, যে হরফটা থাকে সে হরফটা দুইবার উচ্চারণ হয়। তো একটা হরফকে দুইবার উচ্চারণ করতে হলে তাহলে সেখানে একটা তাসদিদ থাকবে কিংবা তাসদিদ থাকে। অর্থাৎ যদি তাসদিদ থাকে তাহলে সে হরফটা আমরা দুইবার উচ্চারণ করব। প্রথমবার হচ্ছে যে পূর্বের হরফের সাথে, দ্বিতীয়বার হচ্ছে নিজের হরফের সাথে। এমনিতে একটি হরফকে আরেকটা হরফের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে তাসদিদটা ব্যবহার হয়। অর্থাৎ তাসদিদ হচ্ছে যে একটা হরফকে আরেকটা হরফের সাথে সংযুক্ত করে। তারপর দেখেন যেমন ইয়াকা না'বুদু, আর রহমান, এই যে জিনিসটা আছে আর রহমান, এখানে আর রহমানের মধ্যে আলিফের জবরটা, আলিফের জবরটা র কে একবার ধরছে, আবার র জবর র একবার, তার রটা দুইবার উচ্চারণ হলো। এটা হামজা র জবর আর, র জবর র, কিংবা র হা জবর রহ, আর রহ, তাই এখানে রটা দুইবার উচ্চারণ হয়েছে। এভাবে তাসদিদ যে হরফে থাকবে, যেমন ইয়াকা, হামজা ইয়া আজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, তাহলে ইয়াটা দুইবার হয়েছে। এরকম তাসদিদ তোলা হরফগুলো দুইবার আলোচনা হয়, দুইবার ব্যবহার হয়। জি, তাহলে এটা হচ্ছে তাসদিদের বিষয়। এরপরে যেমন এখানে আমরা করে দিলাম যে এখানে উপরে যে উদাহরণটা দেওয়া হয়েছে, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে যে এখানে হামজার আলিফের জবরটি র কে তাসদিদের মাধ্যমে ধরার পর উচ্চারণ হবে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, অর্থাৎ র হরফটি দুইবার ব্যবহার হবে। এটা স্পষ্ট লিখে দিছি, কারো সমস্যা হবে না আশা করি পড়ার ক্ষেত্রে। এরপর আছে সাকিন বা জজম। তো সাকিন বা জজম দুটো একে, আর হরফগুলোকে একটির সাথে অন্যটি, একটির সাথে একটি হরফের সাথে আরেকটি হরফের যে কানেকশন, সে কানেকশনের ক্ষেত্রে, কানেকশন করার ক্ষেত্রে জজম বা সাকিনটা ব্যবহার হয়। তাহলে একটি হরফটিকে যুক্ত করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে সাকিন বা জজম বলে। জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয়। জজম এবং তাসদিদের মধ্যে জজম কিভাবে উচ্চারণ হয়? জজম এভাবে দিছি যে বাংলায় হসন্ত দিয়ে যেভাবে কাজ করা হয়, যেমন একটা হরফকে বা একটা বর্ণকে আরেকটা বর্ণ ধরার সময় যেভাবে হসন্ত দিয়ে উচ্চারণ করে, এখানেও সেভাবেই উচ্চারণ করে থাকে। তো যেমন
কফ, এই যে কফকে দাল দালের সাথে যদি যুক্ত করতে চায়, কফ একটা হরফ, দাল একটা হরফ, সে কফ এবং দাল হরফগুলোকে যদি একটাকে যদি আরেকটার সাথে যুক্ত করতে চায় তাহলে কিভাবে হবে? এই যে কফকে দালের সাথে যুক্ত করতে চাইলে কফের উপর জবর দিয়ে দালের উপর জজম বা সাকিন দিলে হরফ দুটি যুক্ত হয়ে যাবে। যেমন কদ সামি আল্লাহ, তাহলে কফের উপর জবর আছে, দালের উপর জজম আছে, তা কফ একটা দালকে ধরছে। এইভাবেই আরবি সমস্ত হরফগুলো একটা হরফকে আরেকটা হরফের সাথে যুক্ত করার ক্ষেত্রে হরকত গুলো দিয়ে এবং ওই যে সাকিন কিংবা জজম গুলো দিয়ে একটা হরফ অন্যটা হরফের সাথে যুক্ত করতে পারবে। যেমন আলহামদু, বিসমিল্লাহি, এভাবে প্রত্যেকটা হরফ জজম দিয়ে ধরে। তাহলে আমরা জজম গুলো বিভিন্ন কোরআনে বিভিন্ন ভাবে থাকে। যেমন এখানে কয়েকটা চিহ্ন দিয়েছি। আহ জজম গুলো বিভিন্ন কোরআনে এইভাবে থাকতে পারে। এভাবেও থাকতে গোল গোল আকারে থাকতে পারে, আবার উপরের দিকে হয়ে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। কিন্তু এখানে বললাম যে সেহানা যা হোক না কেন সাকিনের কাজ একই, অর্থাৎ একটা হরফকে অন্য হরফের সাথে যুক্ত করার ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। তাহলে জজম বললাম একটা হরফ আরেকটা হরফকে ধরে, এরপর তাসদিদে বললাম একটা হরফ আরেকটা হরফকে ধরে যুক্ত করে। তাহলে মূল পার্থক্যটা কোথায় এটা একটু দেখেন। জজম এবং তাসদিদের মধ্যে পার্থক্য হলো জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় আর তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। আবার বলছি যে জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয়, অর্থাৎ যে হরফে জজম থাকবে সে হরফটা একবার উচ্চারিত হয়, আর যে হরফে তাজদিদ থাকবে সেই তাজদিদ ওয়ালা হরফটি দুইবার উচ্চারিত হয়। এটা হচ্ছে যে তাজদিদ এবং জজমের মধ্যে মূল পার্থক্য। এরপর সাকিনের ব্যবহারিক উদাহরণ, সাকিন অর্থাৎ জজমের কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। একটা চার্ট আকারে এখানে দিলাম যে ডানে যে হলুদ সাকিন আছে অর্থাৎ জজম আছে, সেই সাকিন গুলো জজম গুলো কিভাবে নীল হরফ অর্থাৎ পূর্বে যে হরফ আছে সে হরফটাকে পরবর্তী হরফের সাথে যুক্ত করছে। একটু দেখেন যে হামজার হো জবর আছে, সেটা পরবর্তী নুনকে ধরছে জজম দিয়ে, তাহলে হামজা নুন জবর আন, হামজা মিন জবর আম, হামজা ওয়াও জবর আউ, এইভাবে করে একটা হরফ আর একটা হরফের সাথে মিলিত হবে। এটাই কোরআনে তাজবিদের ব্যবহৃত পরিভাষাগুলো আমরা বললাম। এরপর হচ্ছে যে আলিফ এবং হামজার পরিচয়। কখন আমরা আলিফ বলবো, কখন আমরা হামজা বলবো, এটা ছোট্ট একটা বিষয় আমরা জেনে নিতে পারি। সেটা হলো আলিফের উপর যখন হরকত তথা জবর জের পেশ জজম তাসদিদ ইত্যাদি থাকে না তখন তাকে আলিফ বলা হয়। আবার বলছি, আলিফের উপর যখন হরকত তথা জবর জের পেশ জজম কোনো ধরনের চিহ্ন থাকে না তখন সেটাকে আলিফ বলা হয়। আর আলিফের উপর যখন উপর উল্লিখিত চিহ্নগুলো থাকবে, চিহ্নগুলো দেখা যাবে, তখন সেটাকে হামজা বলা হয়। অর্থাৎ আমি যদি একটু করে যদি দেখাই তাহলে এটা হচ্ছে যে যেটা সোজা আমরা এইভাবে করে অনেকে বলে আলিফ একটা সোজা লাঠির মতো দাঁড়িয়ে থাকে, এইভাবে করে ছোট ছেলেদের ছেলে মেয়েদের কিন্তু পড়ানো হয় যে এটা হচ্ছে আলিফ। এরকম যখন আপনি আপনি দেখবেন খোলা উপরেও কিছু নেই নিচেও কিছু নেই তখন এটাকে বলবেন হচ্ছে আলিফ। আপনি স্বাভাবিক আমরা পড়ার সময় বা অন্যদেরকে পড়ার সময় এভাবে করে পড়ি যে আলিফ বা তা, এভাবে করে পড়ি। কিন্তু সে আলিফের উপর যখন একটা এরকম একটা চিহ্ন চলে আসবে, জবর চলে আসবে, তখন এটাকে আপনি আলিফ জবর আ বলতে পারবেন না, এটাকে আপনি হামজা জবর আ বলতে হবে। হামজা জের ই, হামজা পেশ উ বলতে হবে। তো এটাতে যখন জবর চলে আসবে, জের হরকত চলে আসবে, তখন এটা হামজা হয়ে যাবে। তখন ফাঁসে যে একটা বা হরফ আছে সে বায়ের উপর যখন আপনি একটা সাকিন দিবে তখন সেটা হবে যে হামজা বা জবর আবে। এটা আবে হচ্ছে কলকলা হরফ সেই জন্য। তাহলে এটা হচ্ছে যে হামজা বা জবর আবে। তাহলে এটা একটু আগে হামজা ছিল, আলিফ ছিল, সে আলিফটা এখন হামজা হয়ে গেছে। এটা হচ্ছে একটা পার্থক্য। আর লম্বা থাকলে এটা সাধারণত আমরা আলিফ বলি, কালি থাকলে আরেকটা হামজা আমাদের আছে আমরা চিনি, সেটা হচ্ছে এটাই। এটা যখন আসে এটাকে হামজা বলা হয়। আর আলিফে যখন হরকত চিহ্নগুলো আসে তখন সেটাকেও হামজা বলা হয়। এরপর হচ্ছে যে
বিষয়গুলো আমরা এখানে দিলাম। যখন হামজার উপর যখন জবর জের পেশ হবে তখন আমরা আলিফ জবর আ না বলে সেটা হচ্ছে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ সেভাবে করে পড়ে। এটা হচ্ছে হামজা। এরপর আমরা হামজার একটা প্রকারভেদ আলোচনা করছিলাম যে হামজার প্রকারভেদ হামজা হচ্ছে তিন প্রকার। তিন প্রকার হামজার কথা আমরা পড়ছি, যে একটা হচ্ছে যে এক প্রকার হামজায়ে ওয়াসলি, আর একটা হচ্ছে হামজায়ে আসলি, আর একটা হচ্ছে হামজায়ে কতই। এগুলোর অ্যারাবিক নামগুলো এদিকে ফাঁসে লিখে দেবো, তখন পড়তে আর একটু সহজ হবে। হামজায়ে ওয়াসলি, হামজায়ে আসলি, হামজায়ে কতই, তিন প্রকার আলিফ আছে। তাহলে এই হামজায়ে ওয়াসলি, আসলি, কতই কাকে বলে সেই পরিচয়টাও আমরা আপনাদের সামনে পেশ করছি। আরেকবার যদি বলি, হামজায়ে ওয়াসলি হলো হামজায়ে ওয়াসলি, যে হামজা শুরুতে আসলে উচ্চারিত হয়, অর্থাৎ আমরা পড়ি, কিন্তু মাঝখানে আসলে উচ্চারণ হয় না, আমরা পড়ি না, সেটাকে বলা হয় হামজায়ে ওয়াসলি। যেমন শুরুতে আসলে পড়ি, যেমন আল্লাহু, আলিফ এটা আমরা শুরুতে আসছে এই জন্য আলিফটা বললাম। এরপরে দেখেন বাইতুল্লাহি, বাইতুল্লাহি তা এটা লামকে ধরছে, তাহলে মাঝখানে যে আলিফ আছে সেই আলিফটা পড়ে গেছে। তো এটাও আলিফ শুরু, এটাও আলিফ। তো এই আলিফ শুরুতে আসার কারণে উচ্চারণ হয়েছে, এখানে একটা হরকত ছিল, আর মাঝখানে আসার কারণে সেই আলিফটা পড়ে গেছে। এরকম অ্যাভেলেবেল উদাহরণ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে, আপনারা একটু খেয়াল করে পড়লে সেটা দেখতে পাবেন। এটা হলো হামজায়ে ওয়াসলি। হামজায়ে আসলি কোনটা? হামজায়ে আসলি অর্থ হচ্ছে মূল হামজা, যেটা সাধারণত আরবিতে যে হামজাটা আছে, রিয়েল যে হামজা, সেটা হামজা, সে হামজাটা সবসময় উচ্চারিত হবে, সবসময় পড়বে, সেটা শুরুতে হলেও পড়বে, শেষে হলেও পড়বে। এরকম হামজাটাকে হামজায়ে আসলি বলা হয়। এরপর হচ্ছে যে হামজায়ে কতই, সেটা বললাম, সেটা একটা কিতাবের নাম বলছিলাম আপনাদেরকে, মিজান মুনসাহিব। সে মুনসাহিবে 43টি বাব রয়েছে, তার মধ্যে একটা বাবের নাম হচ্ছে বাবে ইফআল। সেই বাবে ইফআলটা বাবে ইফআলের যে একটা হামজা আছে, সে বাবে ইফআলের ওজনে যখন কোন একটা শব্দ আসে আরবিতে, তখন সেটা হয় হামজায়ে কতই। সে হামজায়ে কতইটা অবশ্যই অবশ্যই উচ্চারণ হয়। এদিকে আরেকটা বিষয় লিখে দিলাম, সেটা আমরা একটু আগেও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সাধারণত আলিফ বলতে এভাবে সোজা এটাকে বলি, আর হামজা বলতে আমরা এটাকে হামজা বলে থাকি, যদি কোনো হরকত, চিহ্ন, তানবিন এগুলো যদি কোনো কিছু না থাকে। যদি থাকে তাহলে সেটা আমরা কিরকম হবে সেটা আমরা আলোচনা করলাম। এতটুকু ছিল আমাদের আলোচনা। এরপরেই নতুন একটা বিষয়, যে মদের বিবরণ। মদের বিবরণটা আমাদের ছিল, একটা আমরা সম্ভবত 2 দিন কি দুইটা ক্লাসে মনে হয় পড়ছিলাম, যে মদটা হচ্ছে যে টোটাল 10 প্রকার মদ, মানে অর্থ হচ্ছে যে খাওয়ার মদগুলো না, যেগুলো সাধারণত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারামকৃত মদগুলোই মদ না। এখানে তাজবিদের ক্ষেত্রে মদ বলতে হচ্ছে যে মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ করে পড়া, বিলম্ব করা ইত্যাদি, এটাকে মদ বলা হয়। মিম দাল, দাল দালের উপরে এখানে তাজদিদ আছে। সেই মদের কিছু হরফ আছে, হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা হচ্ছে মদের হরফ। আর মদটা হচ্ছে যে টোটাল 10 প্রকার। মদটা হচ্ছে টোটাল 10 প্রকার। 10 প্রকার মদের মধ্যে আমরা বলছিলাম যে এখানে মূলত 6 প্রকার মদ বেশি ব্যবহার হয়, বাকিগুলো খুব কম। সেই 10 প্রকার মদগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একালি পরিমাণ টেনে পড়বে সেরকম, সেরকম মদ হলো 3 প্রকার। আবার 3 আলিফ পরিমাণ টেনে পড়বে সেরকম মদ, সেটা হলো 2 প্রকার। বা 4 আলিফ পরিমাণ টেনে পড়বে সেরকম মদ হলো 4 প্রকার। অর্থাৎ 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ 5 প্রকার। তো এটার বিস্তারিত বিবরণ আমরা আপনাদেরকে বলছি, যে 1 আলিফ হচ্ছে যে 1 আলিফ মধ্যে 3 প্রকার, সেটা আবার 3 প্রকার গুলো হলো মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। এগুলো 3টে হচ্ছে 1 আলিফ পরিমাণ টেনে পড়বে। তাহলে এগুলো কাকে বলে সেই পরিচয়টাও আমরা এখানে উল্লেখ করলাম, যে মধ্যে তবাই কাকে বলা হয়, মধ্যে তবাইয়ের পরিচয় সেটা হচ্ছে জবরের বাম পাশে কালি আলিফ, জায়ের বাম পাশে জুজমালা ইয়া, পেশের বাম পাশে যদি জুজমালা ওয়াও থাকে, তখন সেই ডান দিকে যে হরফের যে হরকত, সে হরকতকে টেনে 1 আলিফ পরিমাণ টেনে পড়াকে মধ্যে তবাই বলা হয়। যেমন জবরের উদাহরণ, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি,
বা পেশের উদাহরণ বা আলিফ বা ওয়াও পেশ বু, যেটা আলিফ যেটা সেটা হচ্ছে ইয়া জের হবে, বা ইয়া জের বি, এটা বা ইয়া জের বি। এরপর হলো বা ওয়াও, বা ওয়াও পেশ বু, বাও ফেসবু, বা বি বু, এগুলো হচ্ছে মধ্যস্থ বাই। আমি এদিকে বাংলায় লিখার পরে এখানে কগুলো ডট ডট দিচ্ছি দেখছেন, অর্থাৎ এটা বা জবর বা, বা এরকম উচ্চারণ হবে না, এটা আপনাকে টানতে হবে বা আলিফ জবর বা, বি বু, এর পরিমাণ টানাটা হচ্ছে যে এক আলিফ পরিমাণ টেনে পড়া। এরপর মধ্যে তবাই কে মধ্যে আসলি বলা হয়, অর্থাৎ মধ্যে তবে এরকম নাম হলো মধ্যে আসলি। এরপরে মধ্যে বদলের পরিচয়, যেটাও এখানে টানতে হবে সেটা। মধ্যে বদল হচ্ছে যে আপনাদের বললাম যে আরবি হরফের উপরে কাটা জবর, নিচে কাটা যায়, এর উপরে উল্টা পেশ হলে মধ্যে বদল বলা হয়। অর্থাৎ আমরা দুইটা জবর আছে এখানে আমরা চিনি, একটা হলো আপনার এটা হচ্ছে যে এটাকে জবর বলি আমরা। এটা যদি একটা দাগ বা একটা হরফের উপরে যদি থাকে সেটা জবর, আর সেটা যদি হয় নিচে তাহলে সেটা জের, আর এটাকে আমরা পেশ বলি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় এরকম জবর না থেকে হরফের উপর এরকম ছোট্ট একটা আলিফের মতো থাকে, যেমন সেটা আমরা দেখি আল্লাহর ক্ষেত্রে। আল্লাহটা লিখা হয় এভাবে যে আলিফ লাম লাম হা, তো এখানে লামের উপর একটা তাসদিদ থাকে, সেই তাসদিদের উপর এরকম একটা আলিফের মতো থাকে, আলিফ লম্বা, এটা ছোট করে দেয়। এইটা যখন এই চিহ্নটা যখন উপরে আসে তখন মূলত এটাকে জবর বলা হয়, যেটাকে বলা হয় কাটা জবর, অর্থাৎ এটা লম্বা করে দিছে। আর এটাকে যখন নিচে দেওয়া হয় তখন সেটাকে কাটা জের বলা হয়। আর যখন এই প্যাচ যেটা আছে সেই প্যাচটার নিয়ম হলো যে এইভাবে আসবে, এটা হচ্ছে প্যাচের প্যাচের স্বভাব, কিন্তু সেই প্যাচটা যখন সেরকম না আসে, যখন একটু উল্টে আসে, উল্টে মানে প্যাচটা যেরকম থাকে তার বিপরীত বিপরীত আসে, তখন এটাকে টেনে পড়তে হয়। তাহলে এবং কাটা জবর থাকলে, কাটা জের থাকলে, উল্টা পেশ থাকলে সেটাকে মধ্যে বদল বলা হয়, তখন এক আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও থাকলে যেভাবে এক আলিফ টেনে পড়বে, অনুরূপ কাটা জবর কাটা জের এগুলো থাকলেও এটাকে মধ্যে বদল বলা হয়, এটাকে এক আলিফ টেনে পড়বে। এরপর হলো মধ্যে লিন। মধ্যে লিনের পরিচয়, মধ্যে লিনের হরফ দুইটা আমরা বললাম ওয়াও ইয়া। তার লিনের হরফের বামের হরফে ওয়াক্ফ হলে মধ্যে লিন, ডান দিকের হরফকে কালিফ টেনে পড়তে হয়। অর্থাৎ লিন এটা স্বাভাবিকভাবে টান হয় না, কিন্তু লিনের জায়গায় যখন আপনি থামবেন ওয়াক্ফ করবেন তখনই মূলত এটা একালিফ টানতে হয়। যেমন উদাহরণ, উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন জবরের উদাহরণ, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, অর্থাৎ খর উপর জবর আছে, জবরের পরে একটা ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে লিনের হরফ। আমরা পড়লাম যে লিনের হরফ দুইটি, তাহলে জবরের পরে যখন লিনের হরফ ওয়াও আসছে তখন এটা খৌ তাড়াতাড়ি হবে, কিন্তু এখানে যখন আমরা থামবো তখন সেটা একালিফ টেনে পড়তে হবে। অনুরূপ বায়ের ক্ষেত্রেও বায়ে জবর বাই, জবর উপরে ইয়া আসছে, সেটা একালিফ টেনে পড়তে হবে। এই লিনের উদাহরণগুলো খুব ভালো করে দিয়ে আসছে সূরা কুরাইশের মধ্যে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ বলে একটু টেনে পড়তেছি, এটা হচ্ছে যে লিন, রয় আজবার রয়,
এমনিতে জবরের উপরে যদি এখানে না থামি তাহলে এখানে কোনো টান হবে না। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, তাহলে এটা কুরাইশিন বলে আমরা চলে গেছি, কিন্তু এখানে যখন থামবো তখন সেটা টেনে পড়তে হবে। এটা হচ্ছে যে লিন। আর লিনের হরফ যে দুইটা ওয়াও ইয়া, মদের হরফ তিনটা আলিফ ওয়াও ইয়া। তাহলে এই দুইটা লিনের হরফ এবং মদের হরফের মধ্যে পার্থক্য কি? লিনের হরফ এবং মদের হরফের মধ্যে পার্থক্য হলো মদের হরফগুলো জবরের পরে আলিফ আসবে, জেরের পরে ইয়া আসবে, পেশের পরে ওয়াও আসবে, এগুলো হচ্ছে মদের হরফ। আর যে লিনের হরফ যে দুইটা আছে ওয়াও ইয়া, একটা ওয়াও আসবে জবরের পরে, ইয়াও আসবে জবরের পরে। অথচ মদের হরফের ওখানে ইয়া আসে জেরের পরে, ওয়াও আসে পেশের পরে, কিন্তু এখানে ওয়াও ইয়া দুইটাই জবরের পরে আসবে। এটা হলো মদের হরফ এবং লিনের হরফের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে একালি পরিমাণ যে তিনটা টানটা, এটা যে তিন প্রকার, সেই তিন প্রকারের আলোচনা গেছে। এরপর হচ্ছে তিন আলিফ যে টেনে পড়তে হয়, আহ তিন আলিফ যে টেনে পড়তে হয় সেই তিন আলিফ মত হচ্ছে দুই প্রকার, সেগুলোর আলোচনা হচ্ছে যে এখান থেকে শুরু। যে এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু বোঝার আছে কিনা বলেন। একজন SMS দিয়েছেন মনে হয় 2 দিন করে নেওয়ার জন্য। ঠিক আছে, আসলে একদিন এটা কঠিন হয়ে যাবে। আজকে এতটুকু থাকবে নাকি? মতটা শেষ করলে ভালো হয়। জি, মতটা শেষ করে দিলে ভাই আজকে ভালো হতো। আচ্ছা, টোটাল মডের আলোচনাটা ঠিক ভাই, আছে। এখানে সবসময় কি ডান দিকে যে হরকতটা ওটা কি সবসময় জবর থাকবে? জি জি, সবসময় জবর থাকলেই মধ্যে লিন, আর সবসময় যদি জবর না থাকে তাহলে সেটা মধ্যে তবাই হয়ে যাবে। মানে জের থাকলে সেটা মধ্যে তবাই, পেশ থাকলে সেটা মধ্যে তবাই। সবসময় যদি জবর থাকে, ওয়াও এর আগেও জবর, ইয়া এর আগেও জবর, তখন হচ্ছে সেটা মধ্যে লিন। এটা হচ্ছে মূলত মধ্যে লিন এবং মধ্যে তবাই কিংবা মধ্যের হরফের মধ্যে মূল পার্থক্য। এরপরে এই যে তিন আলিফ পরিমাণ যে টানতে হয় সেটা হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় মধ্যে আরজি, আরেকটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এগুলো আমরা ওদিন বললাম, খুব সহজ বিষয়। এখানে সূক্ষ্ম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যদি মনে রাখেন তাহলে হয়ে যাবে। মধ্যে আরজি যেটা, সেটা হলো আমরা মধ্যের হরফ, আমরা মধ্যে তবাই চিনছি। মধ্যে তবাইটা যদি আমরা বুঝি তাহলে মধ্যে আরজিটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সেটা হলো মধ্যে তবাইটা আপনাদের একটু দেখায়। যেমন সূরা ফাতিহা শেষে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে রব্বিল আলামিন সূরা, এরপর আয়াত আছে যে আর রহমানির রহিম। তাহলে একটা লিখি আমি, এটা হচ্ছে আর রহমানির রহিম। তো এখানে আছে হা নিচে জের, এটা ইয়ার উপর হচ্ছে যে জজম। আর রহমান রহিম এরপর আয়াত হচ্ছে যে মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, তাহলে আমরা পড়ছি যে জেরের বাম পাশে যজমালা ইয়া হচ্ছে যে মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে হায়া জের হি, এটা আমরা এক আলিফ টানবো। হায়া জের হি, মিম জের মি, হিমি। আর রহমানির রহিমি, এই রহি হি যেটা বলছি সেটা হচ্ছে এক আলিফ, হায়া জের হি। কিন্তু এটা এক আলিফ হবে যে যদি আমি এখানে না থামি, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তখন হলো এটা একালিফ। কিন্তু যে একালিফ যেটা মধ্যে তবাই, যে বাম পাশে যুজমালা ইয়া আসছে, এর পরের হরফ যদি আমি থামি, যেমন মিমে একটা জের দিলাম। জের হলো তো যে আপনাদেরকে বলছি যে জবর জের পে যেটাই থাকুক, সেখানে যখন আমরা থামবো ওয়াকফ করবো তখন সেটা সাকিন হয়ে যায়। তাহলে আমি যদি এখানে থামি আর রহমানির রহিম, মিমের জায়গায় যদি আমি নিঃশেষ ফেলে দিই,
তাহলে এই নিঃশেষ ফেলে দেওয়ার কারণে এখানে থামার কারণে যেটা জের বাম পাশে জজমালে ইয়া আসার কারণে আমরা এক আলিফ টানছি, সে এক আলিফটাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়াটাকে মধ্যে আরজি বলা হয়। আবার বলছি, যেখানে মধ্যে তবাই হয়, সে মধ্যে তবাই জায়গায় যদি আমরা থামি, এর পরের হরফে যদি ওয়াকফ করি থামি, তখন সেটা মধ্যে আরজি হয়ে যায়। অর্থাৎ হাই জের হি, এটা হচ্ছে মধ্যে তবাই, মিম জের মি, হি মি। কিন্তু মিমের জায়গায় যদি আমি ওয়াকফ করি, তখন এটা হবে যে মধ্যে আরজি, এটা 3 আলিফ টানতে হবে, যে মদের জের এবং ইয়া মদের হরফ। অথবা এটার সংজ্ঞাটা এরকম যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে অর্থাৎ থামলে, তখন ডান দিকের কেন হইবে? হরফকে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন আর রহমানির রহিম, নিঃশেষ ফেললাম। যদি আমি এখানে না থামি, তখন এটা 3 আলিফ টানতে হবে না, তখন 1 আলিফ টানতে হবে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অনুরূপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে থামলে সেটা 3 আলিফ টানতে হবে। আর যদি এখানে না থামি, তখন সেটাও 1 আলিফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমি আলামিন রহিম দুইটা টানছি, 1 আলিফ 1 আলিফ, কিন্তু দিনটা 3 আলিফ টানলাম, কারণ এই জায়গায় আমি ওয়াকফ করছি। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে মধ্যে আরজে কাকে বলা হয়। যেখানে মধ্যে তবাই আছে, সেখানে যদি আপনি যদি থামেন এর পরের হবে, তখন সেটা মধ্যে আরজে হয়ে যাবে। এখানে সেটাই লিখলাম যে মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হয়ে মধ্যে আরজি, ডান দিকের হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন আলামিন, ইয়ারজিউন, এগুলা। এরপর আরেকটা প্রকার কি, আরেকটা প্রকার হলো মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিলটা হচ্ছে যে মদের হরফ যে হরফ গুলো আছে, মদের হরফ আলিফ আছে, এটাও মদের হরফ। তো মদের হরফের উপর চিহ্ন সিকন, যদি এখানে মদের হরফের উপর যদি একটা চিহ্ন থাকে এবং এর পরে যদি লম্বা হামজা থাকে, তখন সেটা হচ্ছে যে মধ্যে মুনফাসিল, সেটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আপনাদের বললাম যে আরবিতে এখানে আমরা তাই যে আমরা দুইটা চিহ্ন দেখতে পাই। এখানে আমরা দুইটা চিহ্ন দেখতে পাই। একটা হলো যে দুইটা সিনেমা আমরা দেখতে পাই, বিশেষ করে মদের, সেগুলো হচ্ছে যে একটা আমরা এরকম চিহ্ন দেখতে পাই, সরাসরি এদিকে গিয়ে একটু নিচের দিকে আসছে, এটা একটা চিহ্ন। আর একটা চিহ্ন আমরা দেখতে পাই এরকম, 3টা ডেও আছে এখানে, 3টা দেখেন, দুইটার পার্থক্যটা দেখেন। একটা হচ্ছে সোজা দিকে গিয়ে একটু নিচের দিকে নামছে, আর একটা হচ্ছে যে একবার এইদিকে উঠছে, আবার এদিকে গেছে, আবার এদিকে নামছে, একটা ডেউর মতো একটা সৃষ্টি করছে। তো এই চিহ্নটা যদি থাকে, উপরের যে চিহ্নটা আছে এই চিহ্নটা যদি থাকে, এটাকে বলে মধ্যে মুনফাসিল। আর নিচের যে চিহ্নটা আছে এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। আবার বলছি, ডেউর মতো এই যে চিহ্নটা আছে, এটা যদি কোনো একটা মধ্যের হরফের উপরে থাকে, তখন মধ্যে মুনফাসিল। আর এই চিহ্নটা যদি থাকে, তখন সেটা মধ্যে মুত্তাসিল। আরেকটা চেনার উপায় আছে, সেটা হলো উপরে যে চিহ্নটা আছে মধ্যে মুনফাসিল বলছি, সে চিহ্নটা যদি থাকে, এরপর একটা লম্বা হামজা থাকবে, এরকম একটা আলিফ থাকবে। আলিফ মানি এটা তো আলিফ, কিন্তু এটাতে যখন যে জবর পেশ এগুলো যখন থাকবে, তখন সেটা হামজা হয়ে যাবে। এই চিহ্নের পরে এই হামজাটা আসবে। আর এই যে মোটা লম্বা যে চিহ্নটা আছে, এটা হচ্ছে মধ্য মুত্তাসিল। এই চিহ্নটা যখন থাকবে, তখন এটার পরে স্বাভাবিকভাবে একটা গোল হামজা থাকবে, এই হামজাটা থাকবে। তাহলে একটা চিহ্নের পরে লম্বা হামজা থাকবে, সেটা হচ্ছে মধ্য মুনফাসিল। আর একটা চিহ্নের পরে গোল হামজাটা থাকবে, সেটা হলো যে মধ্যে মুত্তাসিল। এই জিনিসগুলো এখানে বললাম যে 3 আলিফ মদ 2 প্রকার, একটা হলো মধ্যে আরজি, সেটা আমরা বললাম, আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। এটা মদের হরফের উপর চিহ্ন সিকন, বামে লম্বা হামজা, অর্থাৎ লম্বা হামজা অর্থাৎ হচ্ছে একটা হরকতযুক্ত আলিফ থাকবে। আর তখন ডান পাশের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। এই 3 আলিফের মধ্যে মুনফাসিলের বেশ কিছু উদাহরণ আছে সূরা কাফিরুনের মধ্যে। যেমন এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে কুল ইয়া আইয়ুহাল বলছি, ইয়ার উপর কাটা জবর আছে, এরপর আলিফ,
এখানে একটা মধ্যে মুনফাসিলের সিকুন চিহ্নটা আছে, ইয়া আইয়ুহাল, আইয়ু অর্থাৎ এরপর আরো একটা হামজা আসছে, লম্বা হামজা আলিফ। তো এরকম চিহ্নের পরে যখন আলিফটা আসবে তখন সেটা 3 আলিফ মধ্যে মুনফাসিল। আর যখন ওই যে চিহ্নটা আসবে আরেকটা চিহ্ন, এরপরে একটা গোল হামজা থাকবে, সেটা হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল হলে 4 আলিফ টানতে হয়। 4 আলিফ আমরা বলছি 4 আলিফ পরিমাণ টেনে পড়ে, যেরকম হচ্ছে 5 প্রকার। 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয় সেরকম 5 প্রকার। মধ্যে লাজমে হরফে মুখাফফাফ, মধ্যে লাজমে হরফে মুসাক্কাল, মধ্যে লাজিম কালমে মুসাক্কাল, মধ্যে লাজিম কালমে মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। এই যে মধ্যে মুত্তাসিল যেটা আছে সর্বশেষ, এইটা হচ্ছে যে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। অর্থাৎ এখানে একটা এরকম একটা চিহ্ন আসবে, সেই চিহ্নের উপরে একটা গোল হামজা থাকবে, সেটা থাকলে মধ্যে মুত্তাসিল বলা হয়। আর মধ্যে মুত্তাসিল হলে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলা লামের পর এই চিহ্নটা আসছে, এরপর একটা হামজা আসছে গোল হামজা, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল। এটা হলে সেটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। আর যে 4টা প্রকার আছে যেগুলো 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেগুলো একেবারে সহজ বিষয়, শুধুমাত্র একটু খেয়াল করতে হবে। সেটা আপনাদেরকে বললাম যে মধ্যে লাজমে হরফি মুখাফফাফ যখন হবে, হরফি মানে হচ্ছে যে হরফের পর মোটা চিহ্নটা আসবে, যেটা আমরা একটু আগে দেখালাম। আর কালমি মুখাফফাফ, আর একটা যে কালমি, কালমি মানে হচ্ছে কালিমা। কালিমা অর্থাৎ একটা শব্দের পরে চিহ্নটা আসবে। আর হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, একটা হরফের শুধু হরফের সাথে আসবে, আর একটা হচ্ছে এটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে আসবে। কালমি মুসাক্কাল একটা শুধু একটা কালিমের উপর আসবে, আর মুখাফফাফটাও আরেকটার সাথে সংযুক্ত হয়ে হরফের উপর হয়ে আসবে। দেখেন এদিকে একটু বিস্তারিত দিয়েছি আমরা। মধ্যে লাজিমে হরফি মুখাফফাফ, যে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ আছে, সেই মধ্যে লাজিম হরফি মুখাফফাফটা হলো শুধুমাত্র একটা হরফ, আলিফ বা তা সা জিম হা খ যে হরফগুলো আছে, সেই হরফের উপর একটা মোটা চিহ্ন থাকবে। মোটা চিহ্ন মানে যেটা আমরা লিখে দেখালাম সেটা। আর বামে তাজদিদ যদি না থাকে তখন এটা হচ্ছে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। যেমন আপনাদেরকে অনেকগুলো দেখাচ্ছে, অনেকগুলো সূরা আছে, যেমন সূরা কলম। সূরা কলমের শুরুতে আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে নুন আছে, এই যে শুধু হরফের উপর একটা মোটা চিহ্ন আছে, বামে কোনো কি নাই, তাসদিদ বা অন্য কোনো হরফের সাথে সংযুক্ত নাই, তখন এটা হলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। তখন হরফের নামটা ধরে 4 আলিফ পরিমাণ টেনে পড়াটাকে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ বলা হয়। যেমন সদ, নুন, কফ, এভাবে পড়াকে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ বলে। আর মধ্যে লাজিম হরফি মুসাক্কাল কোনটা, সেটা হচ্ছে যে সেটাও হরফের উপর মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ থাকবে। একটাতে হরফের উপর মোটা চিহ্ন থাকবে, বামে কোনো তাসদিদ জজম কিছু থাকবে না। আরেকটাতে এরকম চিহ্ন থাকবে, বামে তাসদিদ থাকবে। এরকম যদি হয় তখন এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম তসিম মিম। অর্থাৎ এই যে এখানের উপর মধ্যবর্তী আসলে যে চিহ্ন, সেই চিহ্নটা আসছে 4 আলিফের, ফার্স্টের হরফে মিমের পর তাসদিদ আছে। এরকম যদি হরফের উপর মোটা চিহ্ন হয়ে যদি বামে হরফে যদি তাসদিদ থাকে তখন সেটাও 4 আলিফ টেনে পড়তে হবে। সেটাকে বলা মধ্যে লাজিম হরফে মুসাক্কাল। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল বলা হয় কালিমার মধ্যে কোনো একটা শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ থাকবে, সেটা হচ্ছে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। যেমন দাব্বা, দল্লান। দাব্বা এখানে একটা শব্দ, এর মাঝখানে আলিফ আসছে, আলিফ হলো মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে, এর বামে তাসদিদ আছে। বামে তাসদিদ থাকার কারণে এটা হচ্ছে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন দাব্বা, দল্লান। আর হচ্ছে মধ্যে লাজিম কালমে মুখাফফাফ কোনটা, মধ্যে লাজিম কালমে মুখাফফাফ হলো কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে কিন্তু বামে জজম থাকবে। একটা হচ্ছে বামে তাসদিদ থাকবে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল, আর মধ্যে লাজিম কালমে মুখাফফাফ হলেও বামে জজম থাকবে, তখন এটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। বলছিলাম যে নোট দিয়ে আমরা, এই যে মধ্যে লাজিম কালমে মুখাফফাফ যেটা আছে সেটা হচ্ছে পবিত্র কোরআন মিলে মাত্র 2 জায়গায় আছে, আর কোথাও সেটার ব্যবহার নাই।
যে দুই জায়গা আছে সেগুলো এখন উল্লেখ করলাম। দুইটা জায়গায় একটা হচ্ছে সূরা ইউনূসের 51 নম্বর, আর একটা হচ্ছে সূরার 91 নম্বর আয়াতে এই দুইটা উদাহরণ, দুইটা শব্দগুলো আছে। এর মধ্যে মুত্তাসিল একটু আগে বললাম, যেটা 4 আলিফ পরিমাণ টেনে বামে যদি গুল হামজাটা আসে তখন 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেটা পড়াটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। এতটুকু ছিল আমাদের আহ মদের আলোচনা, এখানে শেষ। সেই সাথে আজকে রিভিউ ক্লাস এখানেই আমরা শেষ করছি। পরবর্তী যে অংশটা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকলে বা কোনো বিষয় জানার থাকলে আপনারা বলতে পারবেন। এর মধ্যে মুত্তাসিলের আগের দুইটা একটু আবার বলা যাবে? হুম মধ্যে মুত্তাসিলের আগের দুটা সমস্যা, কঠিন কঠিন নাম দিয়ে যেটা আছে। মধ্যে মুত্তাসিলের আগে যেটা বললাম সেটা মধ্যে লাজিম, কালমি, মুসাক্কল। মধ্যে মুত্তাসিলের আগেরটা হলো মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ। এটা হচ্ছে যে কালিমার মধ্যে অর্থাৎ শব্দের মধ্যে একটা মদের হরফ যদি থাকে, সেই শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্নটা থাকবে, বামে জজম থাকবে। মধ্যে লাজিম কালমি মুসাক্কল হলো কালিমার মধ্যে মোটা চিহ্নটা থাকবে, বামে তাসদিদ থাকবে, আর এটা হচ্ছে যে বামে জজম থাকবে। তখন ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়, যেমন আল, আনা, আল। এই যে আল বলতেছি সেটা 4 আলিফ টানতেছি। আল, লামের উপর অর্থাৎ আলিফের উপর কাটা জবর আছে, আবার এদিকে মধ্যে মুত্তাসিল চিহ্নটাও আছে, এরপরে লামকে ধরছে অর্থাৎ লামে জজম আছে, এই জন্য ওই যে হামজার এটাকে 4 আলিফ করে টানতে হচ্ছে, যেমন আনা, এভাবে করে। আর এই শব্দটা গোটা কোরআন শরীফের মধ্যে দুই জায়গায় আছে, দুই জায়গায় এই কায়দাটা, এই নিয়মটা এই দুই জায়গায় ব্যবহার হয়। এই দুটা ছাড়া অন্য কোনো জায়গায় এটা সচরাচর দেখা যায় না। বুঝা গেছে? জি। জি।